আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসআইআর নিয়ে অশান্তি বিক্ষোভের মধ্যেই গতকাল রাজ্যের জন্য নিযুক্ত ৩৩ জন বিশেষ রোল অবজারভারের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বিজেপি যুব মোর্চা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, নিয়োগ দুর্নীতির মতো নানা বিষয় তুলে ধরে চাকরি চাই বাংলা নামে একটি কর্মসূচির সূচনা করেছে। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী আজ পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। আজ সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা চলছে সর্বত্র। আসছি বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এসআইআর নিয়ে অশান্তি বিক্ষোভের মধ্যেই গতকাল রাজ্যের জন্য নিযুক্ত ৩৩ জন বিশেষ রোল অবজারভারকে নিয়ে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এসআইআর প্রক্রিয়ায় রোল অবজারভারদের ভূমিকা বুঝিয়ে দেওয়াই এই বৈঠকের উদ্দেশ্য ছিল বলে শ্রী আগরওয়াল জানিয়েছেন। আমাদের রোল অবজারভার ইসিআই দিয়েছে, ওরা আজকে এখানে জয়েন করছে। 12 জন জয়েন্ট সেক্রেটারি লেভেল অফিসার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ভারত সরকারের কাজ করছেন এসছেন। ওদের ব্রিফিং জন্য আমরা যাচ্ছি, ওরা কি কাজ করবে নি করবে, কি রাম দেখবে, এসআইআর পদ্ধতি কি আছে, আমরা কোন স্টেজ পর্যন্ত এখন পৌঁছে গেছি, কত টাইম অল লাগবে, কি লাগবে না লাগবে, এইসব কাজ নিয়ে আমাদের মিটিং হচ্ছে আজকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর কেন্দ্রিক হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে যা হচ্ছে তা দেশের অন্য কোনো রাজ্যে হচ্ছে না। তবে সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া ছাড়া কোনোভাবেই ভোট করা যাবে না বলে স্পষ্ট জানান শ্রমিক বাবু। আমাদের অবস্থা অত্যন্ত স্পষ্ট। জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন, পশ্চিমবঙ্গে আসুন, উনি এসে ডায়মন্ড হারবারে ডায়মন্ড চক দেখুন, উনি মুর্শিদাবাদে আসুন, বেলডাঙ্গায় আসুন, মাথাভাঙা, দিনহাটা, শীতলকুচিতে যান, উনি উত্তর ২৪ পরগনায় যান, উনি নিজের অবস্থা দেখুন। এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে হচ্ছে না। বিজেপি যুব মোর্চা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, নিয়োগ দুর্নীতির মতো নানা বিষয় তুলে ধরে চাকরি চাই বাংলা নামে একটি কর্মসূচির সূচনা করেছে। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের অপসারণের দাবিতে বরখাস্তপত্র লিখে তা নবান্নে রাজ্য সচিবালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। তাতে সই করানো হবে অন্তত ১০ লক্ষ যুবক যুবতীকে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকালই সূচনা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শিক্ষিত বেকার যুব সমাজকে চপ ঘুগনি বিক্রি করতে বলছেন। এর প্রতিবাদে যুব সমাজই তাকে বরখাস্তের চিঠি ধরাবে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গতকাল খড়গপুর পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে দিয়েছে রাজ্য সরকার। পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি চিঠি পৌর বোর্ডের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জানা গেছে, বেহাল পুর পরিষেবা, দুর্নীতি সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে এই পৌরসভাকে মাসখানেক আগেই কারণ দর্শানোর চিঠি দিয়েছিল পুর ও নগর উন্নয়ন দপ্তর। রাজ্য সরকারকে প্রশ্ন করায় সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে বলে বিজেপি এ রাজ্যের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালভিয়া অভিযোগ করেছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্য পুলিশের তলবের কথা উল্লেখ করে শ্রী মালভিয়া মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা পশ্চিমবঙ্গে অপরাধ বলে গণ্য হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলেন। কলকাতায় আইপ্যাকের কার্যালয় এবং এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানকে ঘিরে বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় সংস্থাটির অধিকর্তা রাহুল নবীন গতকাল কলকাতায় এসেছেন। তার সঙ্গে তদন্তকারী সংস্থার কয়েকজন আইনজীবী ও শীর্ষকর্তাও রয়েছেন বলে জানা গেছে। আজ সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারী অফিসার আইনজীবীদের সঙ্গে ইডি অধিকর্তা বৈঠক করবেন বলে জানা গেছে। খাদ্যদ্রব্যে ভেজাল এবং কৃত্রিম রঙের ব্যবহার রুখতে ব্যবসায়ীদের গাফিলতি দেখা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা শুনানিতে গতকাল রাজ্যের তরফে হাইকোর্টে রিপোর্ট জমা হয়। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে তৎপর হওয়ার জন্য বলেছে। পাশাপাশি খাদ্য সুরক্ষা দপ্তরে শূন্যপদ থাকলে তা দ্রুত নিয়োগ করারও পরামর্শ দিয়েছে আদালত। সড়ক, মহাসড়ক, রেল, পরিবেশ বান্ধব শক্তির বিকাশ সহ নানান প্রকল্পের কাজ চলছে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি পরিমণ্ডলের আওতায় দেশে মহাসড়কের বিস্তারে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI 964টি প্রকল্প হাতে নিয়েছে।
এগুলির মধ্যে 273টি প্রকল্পে সরাসরি নজরদারি চালান প্রধানমন্ত্রী। প্রগতির মাধ্যমে নেওয়া প্রকল্পগুলির বাস্তবায়নের সময় উঠে আসা বিভিন্ন রকম বাধা দ্রুত সমাধানের চেষ্টা করা হয়। পশ্চিমবঙ্গে 3,930 কোটি টাকার 26টি সড়ক প্রকল্পের মধ্যে 60টি প্রকল্পের কাজ চলেছে। এই রাজ্যে সড়ক নির্মাণের সময় NHAI বেশ কয়েকটি বিষয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। পরবর্তী সময়ে কয়েকটি নিষ্পত্তি করে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি শনিবার ব্যাংকে ছুটি সহ একাধিক দাবিতে ব্যাংক কর্মীদের 9টি সংগঠনের ডাকা বন্ধের প্রেক্ষিতে দিল্লিতে আজ আবার বৈঠক হবে। সমাধান সূত্র বের করতে গতকাল চিফ লেবার কমিশনারের ডাকা ওই ত্রিপাক্ষিক বৈঠকে কোনো বিষয় চূড়ান্ত না হওয়ায় আজ আবার বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ 30 দিনের মধ্যে রাজ্য সরকারকে এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করতে বলেছেন। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের প্রতিটি বিভাগে কত বেড আছে তা ওয়েবসাইটে জানাতে হবে। কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পরিবারের লোক এই ওয়েবসাইটের মাধ্যমে যাতে সংশ্লিষ্ট বিভাগের বেড সংখ্যা জানতে পারেন, সেই লক্ষ্যেই পদক্ষেপ। মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী আজ পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মূল অনুষ্ঠানটি হবে ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে। নেতাজি জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল CV আনন্দ বোস সহ বিশিষ্টজনেরা। রাজ্য সচিবালয় নবান্নে নেতাজির জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এলগিন রোডে নেতাজির রিসার্চ ব্যুরো, নেতাজির বাসভবনে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার পুরভবনে আয়োজিত অনুষ্ঠানে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ বিশিষ্টজনেরা। দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। রাজ্য শিশু কিশোর একাডেমি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উৎসব চলবে আগামী 29 তারিখ পর্যন্ত। নন্দন এক প্রেক্ষাগৃহে আজ সন্ধে 6টায় সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি সোনার কেল্লা দিয়ে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব। 7 দিন ধরে শহরের 8টি প্রেক্ষাগৃহে 32টি দেশের 180টি সিনেমা দেখানো হবে। আজ সরস্বতী পুজো। ফল ফুল পুজোর উপকরণে চড়া দাম সত্ত্বেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঘরে ঘরে জ্ঞান বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনার আয়োজন করা হয়েছে। একটি প্রতিবেদন। গতকাল অনেক রাত পর্যন্ত বিক্রি হয়েছে প্রতিমা। পুজোও শুরু হয়েছে খুব সকালে। আলপনা ও কারুকার্য, অঞ্জলি আর রঙিন পোশাকের সঙ্গে হলুদ গাঁদার সমারোহ তৈরি করেছে বাণীবন্দনার মূল ক্যানভাস। মা অথবা বড় দিদির শাড়ি আর চুলের বাহারে আজ বড় হয়ে ওঠার দিন। ভরা শীতেও টমেটো 40-এর নিচে নামেনি, বেগুন 60 থেকে 80। অগ্নিমূল্য বাজার দর সহনশীলতার মধ্যে এসে গেছে বাঙালির, এমনটা ভাবা না গেলেও পুজোর আয়োজনে খামতি তেমন চোখে পড়েনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যৌবনের বাঁধ ভাঙবে রাস্তায়। পাড়ায় পাড়ায়, স্কুলে স্কুলে সরস্বতী পুজো, ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে সমবেত বসন্ত পঞ্চমীর আবাহন। প্রশ্ন একটাই, নান্দনিক আয়োজনে ডিজের তাণ্ডব ছন্দপতন আনবে না তো? অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে আজও আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পাওয়ার সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এসআইআর নিয়ে অশান্তি বিক্ষোভের মধ্যে গতকাল রাজ্যের জন্য নিযুক্ত 33 জন বিশেষ রোল অবজারভারের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিজেপি যুব মোর্চা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, নিয়োগ দুর্নীতির মতো নানা বিষয় তুলে ধরে চাকরি চাই বাংলা নামে একটি কর্মসূচির সূচনা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ কেরালা সফর করবেন। সফরকালে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবার কথা। ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে আলাপচারিতায় গতকাল দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার কার্যকর হওয়ায় আন্তর্জাতিক স্তরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। দেশ আজ শ্রদ্ধার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করছে। দিনটি পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। আজ সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমী উপলক্ষে সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালা সফর করবেন। সফরকালে তিনি তিরুবনন্তপুরমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। জনসভাতেও ভাষণ দেবেন তিনি। প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেল সংযোগ, নগর জীবিকা, বিজ্ঞান ও উদ্ভাবন, নাগরিক কেন্দ্রিক পরিষেবা এবং আধুনিক স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এইসব প্রকল্প অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে প্রতিফলিত করে। সফরে তিনি 4টি নতুন ট্রেন পরিষেবারও সূচনা করবেন, যার মধ্যে রয়েছে 3টি অমৃত ভারত এক্সপ্রেস, একটি নতুন যাত্রীবাহী ট্রেন। প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা টেলিফোনে কথা বলেন। দুই নেতা ভারত ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার এবং আগামী দিনে একে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় নেতা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, স্বাস্থ্য, কৃষি ও দুদেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত উদ্যোগে দেশে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ এগিয়ে চলেছে। ভারতের অর্থনীতি বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতি হিসেবে পরিচিতি লাভ করেছে। ভারত আজ সারা পৃথিবীর কাছে ভরসাযোগ্য গন্তব্য হয়ে উঠেছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে শ্রী বৈষ্ণব জানান, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার কার্যকর হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। বিভিন্ন কোম্পানি ভারতে বিনিয়োগ করছে। আগামী 5 বছরে দেশের বিকাশের হার 6 থেকে 8% হবে বলে পূর্বাভাস। দাভোসে ভারতের সম্পর্কে আন্তর্জাতিক মহলের ধারণা যথেষ্টই ইতিবাচক। খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ভারত উঠে আসবে বলেও সকলে মনে করে। শ্রী বৈষ্ণব বলেন, ভারতে কৃষি মেধার প্রয়োগ এবং আগামী মাসে এআই শীর্ষ সম্মেলন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। If you look at the AI stack, it's in 5 layers. The top layer is the application layer. How do you use AI to get your return on investment? To have that efficiency gain, that productivity gain, that multiplier that AI can bring. That is where our IT companies have taken a big pivot away from the old software services model, and now they are working towards providing AI-based solutions to the world. We are definitely going to be the leader in this. নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারতে জ্বালানির ব্যবহারের পরিবর্তনের ফলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি যেমন হচ্ছে, পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের প্রতিযোগিতায় সামিল হওয়ার ক্ষমতাও তৈরি হয়েছে। দাভোসের শক্তি সম্পর্কিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের আলোচনায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে নাগরিক কেন্দ্রিক উন্নয়নমুখী এক আন্দোলনের সূচনা হয়েছে। ভারত ইতোমধ্যেই 267 গিগাওয়াট অজীবাশ্ম জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করেছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এবং পিএম কুসুমের মতো প্রকল্পগুলি গ্রামাঞ্চলে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সকলকে আগ্রহী করছে। জনগণনার প্রথম পর্বে সরকার নাগরিকদের কাছে 33টি বিষয়ে জানতে চাইবে। 2027 সালে আদমশুমারির প্রথম পর্ব শুরু হবে এবছরের 1 এপ্রিল থেকে, চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এই উপলক্ষে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 30 দিন ধরে বাড়ি গণনার কাজ হবে। গণনাকারীরা সমীক্ষার সময় বাড়ি নির্মাণের বিষয়ে বিস্তারিত জানতে চাইবেন। গৃহকর্তা বা কর্তৃ, তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। গণনার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ কর্মসূচির আওতায় প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। 2015-এ প্রধানমন্ত্রী এর সূচনা করেন। এর আওতায় আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ে গুজরাটের বৃহত্তম মেট্রোপলিটন অঞ্চলে স্থায়ী যোগাযোগের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। আবাসন ও নগরায়ণ মন্ত্রকের তত্ত্বাবধানে 40 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মোট অনুমোদিত ব্যয় 12,924 কোটি
50 লক্ষ টাকা। বর্তমানে সমগ্র আহমেদাবাদ মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং গোটা শহরে তা প্রসারিত হয়েছে। প্রধানমন্ত্রী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠান সম্প্রচারের ঠিক পরেই শুরু হবে আঞ্চলিক ভাষায় তর্জমা। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশ আজ সশ্রদ্ধ চিত্তে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর জন্মদিনে স্মরণ করছে। দিনটি পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। নেতাজির জন্মস্থান ওড়িশার কটকে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 1939 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশনায়ক বলে আখ্যায়িত করেন। নেতাজি মনে করতেন দেশের জন্য স্বাধীনতা নিয়ে আসা তাঁর কাছে পবিত্র এক কর্তব্য। এই লক্ষ্য পূরণে শৃঙ্খলাপরায়ণ নির্ভীক যেমন হতে হবে, তেমনি সবকিছু ছেড়ে আসার মানসিকতাও থাকতে হবে। নেতাজির 129তম জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আজ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করবে। নেতাজির জীবন ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দেশের আরও 13টি স্থানে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তাঁর সাহস, ত্যাগ ও দেশপ্রেমকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই আয়োজনে নেতাজিকে নিয়ে প্রদর্শনী ছাড়াও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যেখানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা একটি নাটক উপস্থাপিত করবে। অনুষ্ঠানে আন্দামানের খাবারের স্বাদ যেমন পাওয়া যাবে, পাশাপাশি দ্বীপের ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে। প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর করবেন। উপরাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর এই দুই রাজ্যে এটি তার প্রথম সফর। সফরকালে তিনি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কটক এবং কলকাতায় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত পরাক্রম দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। আজ সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমী উপলক্ষে সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলে। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনায় পুজোর আয়োজন করা হয়েছে। অনেকের বাড়িতে শিশুদের অক্ষর জ্ঞানের হাতেখড়ির প্রস্তুতি নেওয়া হয়েছে। সরস্বতী পুজোর উপলক্ষে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক উপত্যকা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বহু অংশের পাশাপাশি দেশ বিদেশে বাঙালিরা মেতে উঠেছেন। অনেকের বাড়িতে গোটা সিদ্ধ ও রান্না পূজার আয়োজন করা হয়। সংসদে ধারাবাহিকভাবে পরিকল্পনা করে বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি দেশের গণতন্ত্রের পক্ষে মোটেও কাম্য নয়, কারণ তাতে সব থেকে বড় ক্ষতি হয় নাগরিকদের বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মন্তব্য করেছেন। লখনৌতে আয়োজিত 86তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্সের সমাপ্তি ভাষণে গতকাল শ্রী বিড়লা বলেন, আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করতে হবে, বিঘ্ন সৃষ্টি করে নয়। তিনি জানান, একটি জাতীয় আইনসভা সূচক প্রস্তুত করা হবে, যা আইনসভাগুলিকে আরও কার্যকর, জনমুখী ও উত্তরদায়ী করে তুলবে। এর ফলে আইনসভাগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে, আলোচনার মান বাড়বে এবং দক্ষতাও বৃদ্ধি পাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, শক্তিশালী ভারত ইইউ সম্পর্কই পারে বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিমুক্ত করতে। নতুন দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে গতকাল আলাপচারিতায় তিনি বলেন, স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা, বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তা অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক শৃঙ্খলা আরও দৃঢ় হবে। সামাজিক মাধ্যমে তিনি জানান, মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ, জলদস্যু বিরোধী অভিযান এবং উন্নয়ন প্রকল্পের মতো জনকল্যাণমূলক কাজে ভারত ইইউ সম্পর্ক আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করবে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ফন ডের লায়েনের ভারত সফর এক্ষেত্রে সহায়ক হবে বলে তাঁর আশা। শ্রী জয়শঙ্কর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গেও মতবিনিময়ের পর বলেন, It is more imperative than ever before for nations to collaborate on shared challenges. This is particularly the case with respect to combating terrorism, where both India and Spain have been victims. The world must display zero tolerance towards terrorism. শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ কেরালা সফর করবেন। সফরকালে তাঁর একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে আলাপচারিতায় গতকাল দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন, ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার কার্যকর হওয়ায় আন্তর্জাতিক স্তরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।